1972 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি চাকরিতে সংরক্ষণ নীতি চালু করেন, যেখানে স্বাধীনতা সংগ্রামীদের পরিবারকে 30% সংরক্ষণ দেওয়া হয়। পরবর্তীতে সংরক্ষণের অন্তর্ভুক্ত করা হয় দেশের অন্যান্য নাগরিকদেরও। মহিলা এবং অনগ্রসর শ্রেণীর জন্য 10% করে সংরক্ষণ রয়েছে। জনজাতি সম্প্রদায়ের জন্য 5% এবং প্রতিবন্ধীদের জন্য রয়েছে 1% সংরক্ষণ, অর্থাৎ 56% পদই সংরক্ষিত, যেখানে জেনারেল ক্যাটাগরির জন্য থাকে মাত্র 44%। 2018 সালে সংরক্ষণ সংস্কারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রী হাসিনা নির্দেশ জারি করে সংরক্ষণ বাতিল করে দেন। রাখা হয় শুধুমাত্র জনজাতিদের 5% এবং প্রতিবন্ধীদের জন্য 1% সংরক্ষণ। শেখ হাসিনা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে 2021 সালে হাইকোর্টের দ্বারস্থ হয় 7 জন মুক্তিযোদ্ধা পরিবার। সেই মামলায় গত 5ই জুন হাইকোর্ট জানায় সরকারের সিদ্ধান্ত অবৈধ। আবার ফিরিয়ে আনা হয় সংরক্ষণের সুবিধা। মুক্তিযোদ্ধাদের স্বজনেরা আবার 30% সংরক্ষণ পেতে শুরু করে। এই পরিস্থিতিতে হাইকোর্টের রায়ের পরেই বাংলাদেশ জুড়ে নতুন করে আন্দোলন শুরু হয়েছিল, যা গত কয়েকদিনে হিংসাত্মক আকার ধারণ করে। ছাত্রদের আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে বহুজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আগেই গিয়েছিল হাসিনা সরকার। আগামী 7ই আগস্ট তার শুনানির কথা ছিল, কিন্তু দেশের ক্রমবর্ধমান অশান্তির আবহে শুনানি এগিয়ে আনা হয়। রবিবার সেই শুনানি হলো বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। বলা হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে 93% নিয়োগ হবে মেধার ভিত্তিতে, অর্থাৎ এবার সরকারি চাকরিতে শুধুমাত্র 7% সংরক্ষিত থাকবে, যেখানে 30% থেকে কমে মুক্তিযোদ্ধা সংরক্ষণ করা হয়েছে 5%। অর্থাৎ এখন থেকে সরকারি চাকরির ক্ষেত্রে কেবলমাত্র 5% আসন সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য। কিভাবে সংরক্ষণ ব্যবস্থা সংস্কার করা হবে তারও রূপরেখা তৈরি করে দিয়েছে বাংলাদেশ সর্বোচ্চ আদালত। একই সঙ্গে কোটা সংস্কারের দাবিতে এতদিন যে ছাত্রছাত্রীরা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাদের আন্দোলন বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে বলেছে আদালত।